2026 16 জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রার দিন অতি শুভ ফল দিতে চলেছে। তার কারণ এই দিনই সিদ্ধি যোগ পড়েছে। এই সিদ্ধি যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অত্যন্ত শুভ হয়ে উঠবে। তার ফলে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন। ঠিক সেরকমই তিনটে রাশিকে নিয়ে আমার আজ আলোচনা। এই তিন রাশিরই জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, সুযোগ সুবিধাগুলো যদি গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু ধনী হবে, এতে কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, ঋণ থেকে মুক্তি পেতে পারে, সুখ শান্তি বজায় থাকতে পারে, কারণ সময় কিন্তু অত্যন্ত শুভ। আর শুধু এই রথযাত্রার একটা দিন নয়, রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত, সমাপ্তি পর্যন্ত এই তিন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। অর্থাৎ এই 16 জুলাই থেকে 9টা দিন অত্যন্ত শুভ সময় তিনটে রাশির জাতক জাতিকাদের থাকছে। এই সময়ে নানা রকমভাবে ফলে ভাগ্য বদলাবে, নানা দিক থেকে কিন্তু তাদের সুযোগ সুবিধা আসবে, যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করলে এই 9টা দিন অত্যন্ত শুভ ফল দেবে। আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সমস্যায় আছেন, অ্যাস্ট্রোলজার বহু দেখিয়েছেন, হয়তো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্য প্রতিকার প্রতিবিধান নিতে পারেননি, যে কারণে আপনার কোনো লাভ হয়নি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার মঙ্গলবার বুধবার, এবং থাকছি তারাপীঠ। আবার যারা বলছেন আসতে পারবো না, বহু দূর থেকে আমরা শুনি প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলবো ভারতবর্ষের মধ্যে আপনার বাড়ি হতে পারে, তাহলেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ভারতবর্ষের বাইরে হলে আমাদের সঙ্গে যোগাযোগ অসম্ভব। তাই আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আসার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়ি যে কোনো জায়গায় হতে পারে, ভারতবর্ষের কোনায় কোনা থেকে আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোকে সেভ করতে হবে, আর অফিস টাইমে কল করতে হবে, বা হোয়াটসঅ্যাপ করলেও করতে পারেন, কিন্তু অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তারপর কিন্তু কল করবেন না। তাই যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। হোয়াটসঅ্যাপ বা কল সরাসরি আপনি করে ভালো মন্দ জেনে বুঝে, যদি মনে হয় ঠিকঠাক আছে, নামটা লিখে দিতে পারেন। সেটা আপনি অনলাইনের ক্ষেত্রেও বা সরাসরি চেম্বারে আসার ক্ষেত্রেও। অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে আগে কল করতে হবে, ভালো মন্দ বুঝতে হবে, জানতে হবে, তারপর নামটা লিখে দেবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো, আমি বারবার বলছি, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তাহলে কোনো রকম যোগাযোগ করবেন না। আর ভালো মন্দ আগে বুঝে তারপর আপনি এখানে নামটা লিখাবেন। হঠাৎ করে প্রোগ্রামটা দেখলেন, মনে হলো একটু ফল্ট করি, চলে যাই না, আগে স্টাডি করুন, ভালো মন্দ বুঝুন সঠিক জায়গা কিনা, তারপর আপনি নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রার শুভ দিনের কোন কোন দিক থেকে জীবনে পরিবর্তন আসতে পারে, এই তিন রাশির জাতক জাতিকাদের আলোচনার বিষয় কিন্তু এটাই। আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমি তিনটে রাশির নিয়ে বলবো, আলাদা আলাদাভাবে রাশি ধরে ধরে বলবো। তবে একটা কথা আমি আপনাদেরকে প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো, আমি বললাম আপনি কানে শুনলেন, আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই যে আলোচনা করছি, রথযাত্রার দিন ভীষণ শুভযোগ, সিদ্ধিযোগে ভাগ্য বদলাতে পারে তিন রাশি। আমি একটা একটা করে রাশি বললাম, আর তারা তাদের ভাগ্য বদলানো হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে অলরেডি। সেরকম যদি ভাবনা চিন্তা করে তাহলে ভুল। যদি তারা এইভাবে ভাবনা চিন্তাটা করতে পারে যে না, এই কটা দিন তো ভীষণ আমাদের শুভ, ভাগ্য বদলানো যেতে পারে সিদ্ধিযোগ এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার একটা শুভ যোগে, তাহলে আমরা অ্যালার্ট থাকি, চোখ কান খোলা রাখি, যত সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। কারণ আপনার জীবনে অ্যাপ্লাই করলেই সফলতা পাবেন, কানে শুনে কখনো সফলতা আসে না। যতক্ষণ না আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে সেই জায়গা থেকে আপনার সফলতা আসবে।
তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। কানে শোনার পর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে কিন্তু ভাগ্য বদলাতে পারে। আর ম্যাক্সিমাম জাতক জাতিকারাই এখন শুধু একটা দিকেই তাকিয়ে আছে, পরিশ্রম করব না, ইনকাম করব না, শর্টকাটে কোটিপতি হব। কোথায় ফাটকা আছে, কোথায় লটারি আছে, কোথায় কী আছে, সেই সব দিকে ছুটছেন। তাদের জন্য বলি, ফাটকা থেকে ধনী হয়তো হতে পারেন কিছুদিনের জন্য, আপনার চিরস্থায়ী কখনোই থাকবে না। পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনার ভাগ্য অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, কিন্তু সেটা শুভক্ষণে শুভ কাজ করতে হয়। আপনারা সেগুলো না করে লটারি বা ফাটকার পিছনে পড়ে আছেন, সেদিক থেকে কিন্তু আপনি হয়তো কিছু পেতে পারেন, সেটা সঠিক নয়, সেটা আপনার চিরস্থায়ী আর্থিক উন্নতি দিতে পারবেও না। তাই আমি বলবো এই আলোচনাগুলো শুনে বুঝে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। এই যে ৯টা দিন অত্যন্ত শুভ বলছি, এই ৯টা দিন চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, তবে তো জীবনে সফলতা আসবে, তবে তো আপনি জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আর আপনি কানে শুনে নিলেন আপনার অটোমেটিক সব হয়ে যাবে, এই চিন্তাধারাটা কিন্তু সঠিক নয়। তাই আমি আবারও আপনাদেরকে মনে করানোর চেষ্টা করব, আগামী ১৬ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই দিন অত্যন্ত শুভযোগ তৈরি করবে সিদ্ধিযোগে। আর এই দিন থেকে ৯টা দিন অর্থাৎ সমাপ্তি পর্যন্ত উল্টো রথ আমরা যে বলে থাকি, সেই পর্যন্ত কিন্তু ৩ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, আর্থিক উন্নতির সাথে সাথে নানাভাবে কিন্তু জীবনের পরিবর্তন করতে পারে, যোগাযোগ একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। এই যোগাযোগটাকে ধরে রাখাটাই কিন্তু চ্যালেঞ্জের বিষয়, এবং যার যার জীবনে এইগুলো পরিবর্তন করবেন, অর্থাৎ এই ৩ রাশির মধ্যে, তাদের ভাগ্য কিন্তু বদলাবেই। আর যারা শুয়ে বসে ধনী হতে চাইছেন, আমি কানে শুনে নিয়েছি, আমি সব পেয়ে যাব, সব পেয়ে গেছি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ নাও হতে পারে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে ৩ রাশিকে নিয়ে আজকের আলোচনা, রথযাত্রা শুরু থেকে শেষ অত্যন্ত শুভ সময় সিদ্ধি যোগে দিতে চলেছে, সেই রাশিদের মধ্যে প্রথম যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকছে। এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়তে পারে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে পারে, সেখান থেকে কিন্তু লাভবান 100% হবে। শুধু কানে শুনবেন সব হয়ে যাবে, সেই চিন্তাধারা করলে কিন্তু কিছুই মিলবে না। তাই অ্যালার্ট থাকুন, সময় আপনার অত্যন্ত শুভ। ২ নম্বর, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই রথযাত্রা শুরু থেকে শেষ, সোজা রথ থেকে উল্টো রথ অত্যন্ত শুভ। জগন্নাথ দেবের কৃপা থাকছে, তার সাথে সাথে সিদ্ধিযোগে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা বিঘ্ন কাটবে, ঋণ থেকে মুক্তি পাবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার সময়ও অত্যন্ত শুভ, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের। সর্বশেষ যে ৩ নম্বর রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে ১৬ জুলাই থেকে অবশ্যই ৯টা দিন, অর্থাৎ উল্টো রথ পর্যন্ত। এই ৯টা দিন যদি একটু অ্যালার্ট থাকতে পারে, জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করতে পারে এবং যা যা স্বপ্ন আছে পূরণ করার চেষ্টা করতে পারে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, স্বপ্ন পূরণ হবেই হবে। তবে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। শুধু কানে শুনলেই ভাগ্য বদলাবে না। তাই এই আলোচনা থেকে যদি আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন আর যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই সফলতা পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।